যুগল কিশোর আর জীবনে মরণে গতি জীবনে মরণে গতি আর নাহি যুগল কিশোর সখী বৃন্দে আকায় করিব সেবা চরণ
হরিনারায়ণ হরি 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 আর হরিনারায়ণ হরি হরিনারায়ণ হরি হরিনারায়ণ হরি হরিনারায়ণ হরি হরিনারায়ণ হরি হরিনারায়ণ হরি শিব জপে না ব্রহ্মা জপে আবিরা শিব জপে ব্রহ্মা জপে আবিরা শিব জপে
হরিও হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপীকাকান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতে হরিনারায়ণ হরি ও হরিনারায়ণ হরি ও হরিনারায়ণ হরিও হরিনারায়ণ হরিও पंचाकल्पतरुर्भस्य कृपा सिन्धुभ्येव च पतितानमे पावनेभ्यो সকল বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরিনারায়ণ হরি ও 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 হরিনারায়ণ হরিও হরিনারায়ণ হরিও হরিনারায়ণ হরি ও হরিনারায়ণ হরি ও হরিনারায়ণ হরিও হরিনারায়ণ হরিও হরিনারায়ণ হরি ও হরিনারায়ণ হরি ও जनिता जय राधे जय राधे श्याम जय राधे हरे कृष्ण जय राधे जय राधे श्याम জয় নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌর
চিন্তামণি শ্রী জয় জয় হে চিন্তামণি রানা শ্রী বৃন্দাবন পরম সুখদায় জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় রাধে জয় রাধেশ্যাম জয় রাধে। উপস্থিত আমার সকল ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েদের চরণে জানাই অসংখ্য কোটি কোটি দণ্ডবোধ প্রণাম ও সেই সঙ্গে প্রণাম জানাই আমার বৈষ্ণব মণ্ডলী ও ব্রাহ্মণ মণ্ডলীর চরণে জানাই অসংখ্য কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। ও সেই সঙ্গে প্রণাম জানাই আমার মাতা পিতার চরণে জানাই অসংখ্য কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। ও সেই সঙ্গে প্রণাম জানাই বাবা আজকে যার কৃপায় যার আশীর্বাদে আপনাদের কাছে আসতে পেরেছি, এই বদনে হরি কথা কৃষ্ণ কথা বলতে পেরেছি বাবা, সেই আমার শিক্ষা গুরু চৈতালি চট্টরাজ মায়ের চরণে জানাই অসংখ্য কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। হরি বল হরি বল। জয় রাধে। ও সেই সঙ্গে প্রণাম জানাই আপনাদের মতো ভক্তবৃন্দের চরণে জানাই অসংখ্য কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। জয় রাধে জয় রাধেশ্যাম জয় রাধে। তাহলে প্রণাম জানিয়ে আজ গীতাতে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে পরমেশ্বর ভগবান যোগেশ্বর শ্রীহরি অর্জুনকে বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অর্থাৎ হে অর্জুন, যখন যখন ধর্মের উপর গ্লানি হয় তখন তখন আমি আসি। কেন জানো? ভীষণ যে রাধে। আচ্ছা মায়েরা, আমি যদি আপনাদের প্রশ্ন করি যে আপনারা এখানে কেন এসেছেন, তাহলে কি বলবেন গো?
আচ্ছা, আমার সাথে কথা বলতে ভালো লাগছে না? একটু জোরে বলবেন, আমি কানে কম শুনি। বলবেন তো ভালো লাগছে? যে রাধে। আচ্ছা, আমি যদি আপনাদের সাথে না কথা বলি আপনাদের ভালো লাগবে? যদি চুপটি করে দাঁড়িয়ে থাকি? তাহলে তো বাবা আমিও এসেছি আপনাদের সাথে কিছু কথা বলতে, তাই তো? যে রাধে। আমার কি ভালো লাগবে যদি আপনারা আমার সাথে না কথা বলেন? কিছুক্ষণের জন্য এসেছি বাবা, কিছুক্ষণ পরে আপনারাও ফিরে যাবেন বাড়িতে, আমিও ফিরে যাব, তাই না? আবার দেখা হবে কিনা এর গ্যারেন্টি দিতে পারবো না বাবা। আজ আছি, কাল নাও থাকতে পারি। তাই যতক্ষণ আছি এই বদনে হরি কথা কৃষ্ণ কথা বলবো, কেমন? যে রাধে। তাহলে আমি যদি আপনাদের প্রশ্ন করি যে আপনারা এখানে কেন এসেছেন, তাহলে কি বলবেন? আরো জোরে বলতে হবে। এদিক থেকে আওয়াজগুলো পাওয়া যাচ্ছে না। কি গো, ঠান্ডা লেগেছে না পেট ভরে গেছে? এই হরিনামে দুটি বাহু তুলে গাইলে ঠান্ডা লাগবে না বাবা, দেখবেন কিছুক্ষণ পরে গরম লেগে যাবে। ঠিক বলেছি তো? আমি যদি আপনাদের প্রশ্ন করি যে আপনারা এখানে কেন এসেছেন, তাহলে কি বলবেন? না আপনি কীর্তন করতে এসেছেন, তাই আমরা কীর্তন শুনতে বা শ্রবণ করতে এখানে এসেছি বাবা। তাহলে মাগো, এই প্রশ্ন ভগবানকে করি যে আপনি এসেছেন কেন? ওই সোনার গোলক ছেড়ে এই মাটির পৃথিবীতে আপনি কেন নেমে এলেন? না উত্তরে ভগবান কি বললেন? আমি আসি কেন জানো? আমি আসি তিনটি কারণে। প্রথম কারণ হলো পরিত্রাণায় সাধুনাম, অর্থাৎ সাধুদের পরিত্রাণ করতে। দ্বিতীয় নম্বর কারণ বিনাশায় দুষ্কৃতম, অর্থাৎ দুষ্টের দমন করতে। আর তৃতীয় নম্বর কারণ হলো ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হরি 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 বল। হরি বল। অর্থাৎ এই ধর্মকে স্থাপন করবার জন্য আমি যুগে যুগে অবতার রূপে আসি বাবা। তাহলে সেই চৈতন্য মহাপ্রভু তিনি এসেছিলেন, তাই পদকর্তা বদনে গাইছে আর কলম দিচ্ছে। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। 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 শুভক্ষণে জনমিল গোরাদে যমনি। শুভক্ষণে জনমিলেন গোরাদি যমনি। শুভক্ষণে জনমিল গোরাদে যমনি। ওই না শুভক্ষণে জনমিলেন গোরাদি যমনি। জনম নীলরে বলি জনম নীল রে। জনম নীলরে জনম নীল রে। ওই না শচীর নন্দন গৌর হরি। জনম নীলরে সতীর নন্দন গৌর হরি জনম নীল রে। তাহলে শচীর নন্দন ভগবান গৌর সুন্দর বাবা, সেই শচী মায়ের আনন্দমুখ আঙিনায় তিনি কৃপা করে নেমে এসেছেন এ জগতে জীবকে আনন্দ দেওয়ার জন্য।
সেই আনন্দময় সত্তা সচ্চিদানন্দ পুরুষ তিনি এসেছেন চৈতন্য দিতে। তাই চৈতন্যের দ্বারাই জীব আনন্দ লাভ করতে পারে। দেখবেন বাবা, আমাদের এই জগতে অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তি আছে মা, আসতে হরিবাসরে বসে এত গল্প করতে নেই মা। যারা দেখবেন আমাদের এই জগতে অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তি আছে যারা ভগবানকে মানে না, ভগবানকে ভালোবাসে না গো। তাহলে উচ্চ শিক্ষিত ব্যক্তি মানে যে সে ভগবানকে ভালোবাসবে, ভগবানকে মানবে, তা কিন্তু না বাবা। এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না। আবার যদি ধরুন ধনী ব্যক্তি কি করে, অনেক সময় দেখবেন ভগবানকে বুঝতে পারে না বাবা। তাহলে আমাদের তো ভগবানকে জানতে হবে, ভগবানকে চিনতে হবে। তাই পদকর্তা বলছে হরির নাম, হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম, নামৈব কেবলম, কলো নাস্তেব নাস্তেব, নাস্তেব, নাস্তেবৈ গতিরন্যথা, নাস্তেব গতির অন্যথা। যারা তাহলে কি বলছেন, হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলো নাস্তেব নাস্তেব, নাস্তেবৈ গতিরন্যথা। অর্থাৎ এই হরিনামের দ্বারাই পরম জীব আত্মাকে আমরা লাভ করতে পারি বাবা। দেখবেন এই যে আমরা বাড়িতে যাগযজ্ঞ পুজো পাঠ করে থাকি মা, এই যাগযজ্ঞ পুজো পাঠ কিন্তু আর আমাদের লাগবে না যদি আমরা সময় মতো কি করি, সময় মতো কি করি গো, হরিনাম করি। যদি সময় মতো একটু হরিনাম করি, এই যাগযজ্ঞ পুজো পাঠ আর আমাদের লাগবে না বাবা। ধরুন আপনাদের কাছে আমার কাছে যদি ভগবান এসে দাঁড়িয়ে থাকে, আমরা কি ভগবানকে দেখলে চিনতে পারবো? পারবো না বাবা। কারণ যেখানে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে দুর্যোধন ভগবানকে দেখছেন আর ভগবান দুর্যোধনকে দেখছেন, দুর্যোধন কিন্তু আমার গৌর সুন্দরকে দেখেও চিনতে পারছে না বাবা। আমরা তো সামান্য কলির জীব মা, আমরা কি সেই গৌর হরিকে দেখলে চিনতে পারবো গো? পারবো না বাবা। কারণ অহংকার, এই জীবের মধ্যে যতক্ষণ অহংকার আর অভিমান লুকিয়ে থাকবে, জীব ততক্ষণ ভগবানকে দেখলেও ভগবানকে চিনতে পারবে না। নিতাই গৌর হরি 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 বল। যারা তাহলে আমাদের তো ভগবানকে জানতে হবে, ভগবানকে চিনতে হবে। তাই পদকর্তা বদনে গাইছে, মত কর তু অভিমান রে বন্দে, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे,
लाखों माटी ने खाए। দেখুন বাবা বলছেন তেরে জैसे লাখো আয়ে লাখো ইন মাটি নে খায়ে। একটু বাংলাতে বুঝিয়ে বলি মা। বলছেন তোমার মতো এক লক্ষ্য এসেছিল এই পৃথিবীতে, শুধু আমরা নই গো, আমাদের মতো হাজার হাজার লক্ষ্য এসেছিল এই পৃথিবীতে, তবে এই মাটি তাদের মিশিয়ে দিয়েছে বাবা। তাহলে সময় থাকতে হরি ভজন করতে হবে, সময় থাকতে আমাদের সচেতন হতে হবে বাবা। তাই পদকর্তা বলছে তেরে জैसे লাখো আয়ে লাখো ইন মাটি নে খায়ে। तेरे जैसे लाखों आए लाखों माटी ने खाए। रहना नाम निशान रे बंदे मत कर तू अभिमान। আর মত কর তু অভিমান রে বন্দে ঝুঠি তেরি শান রে মত কর তু অভিমান মত কর তু অভিমান রে বন্দে ঝুঠি তেরি শান রে मत कर तू अभिमान। झूठी काया झूठी माया वो तेरा जो हरि गुण गाया। झूठी काया झूठी माया वो तेरा जो हरि गुण गाया। দেখুন বাবা আবার পদকর্তা কি বলছে, ঝুঠি কায়া ঝুঠি মায়া। আপনি এটা একটু ঠিক করুন, কথা বললেই ঘুম ঘুম করে আওয়াজ হচ্ছে একটা। যারা তাহলে দেখুন বাবা বলছেন ঝুঠি কায়া ঝুঠি মায়া, অর্থাৎ আচ্ছা মায়েরা আমরা যে এই দেহটা দেখছি বাবা, এই দেহটা কি আমাদের সত্য? সত্য? যেই দেহটাকে সারাদিনে একবার নয় বাবা এখন 2 থেকে 3 বার ধরে সাবান দিয়ে পরিষ্কার করছি, যেই দেহটাকে এত যত্ন করছি, এই দেহটা কিন্তু আমাদের সত্য নয়। ধরুন আজ আমার 16 বছর বয়স, 16 বছর পর আমার 32 বছর বয়স হবে, ধীরে ধীরে কুচকে যাবে এই চামড়া, চোখে দেখতে পাবো না, কানে শুনতে পাবো না বাবা। তখন কিন্তু মন করলেও এই কীর্তন শুনতে পারবো না, কারণ যখন আমি শুনতে পেতাম তখন শুনিনি, আর আজ আমার শোনার খুব ইচ্ছে করছে তবে আমি শুনতে পাচ্ছি না। তাই সময় থাকতে সচেতন হতে বললেন, সময় থাকতে হরি ভজন করতে বললেন বাবা। তাই পদকর্তা গাইছে झूठी काया झूठी माया वो तेरा जो हरि गुण गाया। झूठी काया झूठी माया वो तेरा जो हरि गुण गाया। जप ले प्रभु का नाम रे बंदे मत कर तू अभिमान। আর মত কর তু অভিমান রে বন্দে ঝুঠি তেরি শান রে मत कर तू अभिमान। मत कर तू अभिमान रे बंदे निताई गौर हरि बोल हरि बोल। शान रे
তাহলে এই অহংকার আর অভিমানকে ত্যাগ করতে বললেন বাবা। এবারে আমরা হয়তো মনে মনে চিন্তা করছি যে আমাদের মধ্যে কোনো অহংকার অভিমান নেই মা, কিন্তু বাবা কোথাও না কোথাও এক বিন্দু হলেও আমাদের মধ্যে অহংকার আছে। তাই সেই অহংকারটাকে আমাদের ত্যাগ করতে বলছে বাবা। না এই অহংকারটিকে বাবা 5 ভাগে ভাগ করেছেন কি কি? জাতি বিদ্যা মহত্তঞ্চে রূপ যৌবন মে বচ যত্নে তু পরিবর্জয়ে পঞ্চভক্তি কণ্টক। আমাদের যে ভক্তি পথের রাস্তাটি আছে বাবা, সেই রাস্তার বাধা হয়ে দাঁড়ায় এই 5টি কাঁটা। এই 5টি কাঁটা আমাদের সর্বদাই এড়িয়ে চলতে হয়। জাতি, কারো জাতির অহংকার। আপনি কোনো ব্রাহ্মণকে দেখে কিছু বলতে চান, কি বলে? আমি ব্রাহ্মণ, তুই আমাকে জ্ঞান দিতে এসেছিস, বলে তো বাবা অহংকার করে। তাই অহংকারের দ্বারা কিন্তু উনি ওই ভক্তি পথের রাস্তা থেকে সরে গেলেন বাবা। বিদ্যা, কারো বিদ্যার অহংকার, আমি এমএ পাস, আমি বিএ পাস, অহংকার করে বলছে। তাই অহংকারের দ্বারা কিন্তু উনি ওই ভক্তি পথের রাস্তা থেকে সরে গেলেন বাবা। শুধু ওই অহংকারের দ্বারা। মহত্তঞ্চ, আবার কারো মহত্তঞ্চের অহংকার না জানিস? পাশের গ্রামে মন্দিরে 5 লাখ টাকা দিলাম, পাড়া প্রতিবেশীকে খিচুড়ি খাওয়ালাম, অমুক জায়গায় টাকা দিলাম, অহংকার করে গ্রামবাসীকে বলে বেড়াচ্ছে বাবা। তাই ওই অহংকারের দ্বারা উনিও কিন্তু এই ভক্তি পথের রাস্তা থেকে সরে গেলেন মা। আর কি বলছেন? রূপ যৌবন মে বচ, কারো রূপের অহংকার বাবা। কেউ যদি একটু সুন্দর দেখতে হয়, মাটিতে পা পড়ে না মা, মাটিতে পা পড়ে না, খুবই অহংকার। আবার কারো যৌবনের অহংকার বাবা, না জানিস এই প্রাচীরটাকে লাথি মেরে ভেঙে দেব, 50 কিলো ওজন তুলে নেব, শক্তি দেখাচ্ছে বাবা। তাহলে এই অহংকার গুলো কখন যাবে? না চেষ্টা করলেও যাবে না বাবা, চেষ্টা করলেও যাবে না। এর জন্য কি করতে হবে? হরিনাম করতে হবে। এই হরিনাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই বাবা। তাহলে আমরা হরিনাম গাইব তো? অমায়েরা হরিনাম গাইব তো? ঠিক করে দেখতেও পাচ্ছি না, দুটি বাহু তুলে হয়তো দেখতে পাবো। এত কম হাত উঠলে ভালো লাগে আমার। সেই কত দূর থেকে এসেছি বাবা, কত দূর থেকে এসেছি আপনাদের সাথে একটু আনন্দ করব বলে। আর আপনারাই যদি এমন ভাবে বসে থাকেন ভালো লাগে। চাদরে মুড়ি দিয়ে, ঠিক আছে চাদর থাক, তবে দুটি বাহু না তুললে ভালো লাগে? বারবার বলবো আর হাত দুটি তুলবেন না, চুপচাপ বসে থাকবে, এটা কি আমার ভালো লাগে? যে রাধে, তাহলে দুটি বাহু তুলবেন তো? চলুন, নামালে হবে না, তুলুন। দুটি বাহু তুলে বদনী হরিনাম গাইব, কেমন? হরিনাম করো কৃষ্ণ নাম কর ভাই, হরিনাম করো ভাই, কৃষ্ণ নাম করো ভাই, হরিনাম করো ভাই, কৃষ্ণ নাম করো ভাই, হরিনাম করো ভাই,
আশ্রয় করে আমরা সবসময় ভক্ত ভগবানের কথা শুনে থাকি বাবা। কখনো ভগবান ভক্তের জন্য তিনি গিরি গোবর্ধন ধারণ করেছেন, আবার কখনো ভক্তের জন্য তিনি অসুরকে দমন করেছেন, আবার কখনো মা যশোদার কোলে বসে ভক্তের স্তন পান করেছেন বাবা। তবে আজ যে পবিত্র ভক্তের কথা শুনবো, যে পবিত্র ভক্তের কথা আমরা জানবো, যে ভগবান নাকি ভক্তের জন্য পিণ্ড দান করেছেন। নিতাই গৌর হরি বল, হরি 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 বল, হরি বল, হরি বল। তাহলে ভক্ত ভগবানের কথা শুনবো, তার আগে আমরা ছোট্ট করে একটু মীরার ভজনের মাধ্যম দিয়ে লীলায় প্রবেশ করবো। জয় রাধা। एक राधा एक मीरा, शाम को चाहा अंतर क्या दोनों के चाह में बोलो, अंतर क्या दोनों के चाह में बोलो। एक प्रेम दीवानी, एक दर्श दीवानी, एक प्रेम दीवानी, एक दर्श दीवानी। एक राधा एक मीरा, दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की प्रीत में बोलो। एक प्रेम दीवानी, एक दर्श दीवानी, एक प्रेम दीवानी, एक दर्श दीवानी। राधा ने मधुबन में ढूंढा, मीरा ने मन में पाया। राधा जिसे खो बैठी वो गोविंद, मीरा हाथ बिछाया। एक